মার কাছে চাইলাম দেশবাসী, গ্রাম প্রতিবেশী সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। সারা বিশ্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে শান্তি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন উত্তর ঋষিপাড়ার শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে। আজকে আনন্দময়ী কালী মন্দিরে শ্রী শ্রী রক্ষাকালী পূজা এবং মহা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান চলছে। আনন্দময়ী কালী মন্দিরের সভাপতি রয়েছেন। দাদা, কি নাম আপনার? আমার নাম নির্মল দাস। আজকের এই পূজা নিয়ে আমরা আজকে মহাপ্রভুর ভোগ বিতরণ করা হচ্ছে ভক্তদের মাঝে। এই জন্য আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। কোথা থেকে লোক আসছে? আমাদের 22-23টা গ্রাম আছে, ওখানে আমরা নিমন্ত্রণ করছি কার্ড দিয়া। ওখান থেকে সবাই মোটামুটি অনেক ভক্ত আসছে। যেমন চৌধুরী বাজার আছে, নারিন্দা আছে, বনগ্রাম আছে, পারগেন্ডের আছে, কাজিরবাগ, গোলাপবাগ আছে, এই ধরনের আরো নারিন্দা আছে, এই ধরনের আরো অনেক গ্রাম আছে। তারপর আমাদের পার্শ্ববর্তী পূর্বপাড়া আছে, পশ্চিম পাড়া আছে, ওনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি, ওনারাও আমাদের এখানে আসছে। ধন্যবাদ দাদা। এখানে আনন্দময়ী কালী মন্দিরের সাধারণ সম্পাদক কাবুল দাস রয়েছেন, তার কাছে জানতে চাইবো আজকে এই অনুষ্ঠান নিয়ে যদি বলেন। ধন্যবাদ জয় টিভিকে। আপনারা জানেন যে গত 25শে ফাল্গুন আমাদের বাৎসরিক শ্রী শ্রী রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তবৃন্দদের কথা বিবেচনা করে আজকে আমরা এই 7 চৈত্র মহোৎসবের আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এখানে শত শত ভক্তবৃন্দ উপস্থিত আছেন। আমরা অত্যন্ত ভক্তবৃন্দের উপস্থিতে আমরা আশা করি যে আমাদের এই আজকের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করছে। আমরা তাদেরকে ভক্তবৃন্দকে ধন্যবাদ জানাই। কত লোকের সমাগম হয়েছে বলে আপনি মনে করছেন? আপনি অবশ্যই দেখেন যে প্রায় তো 2000-এর কাছাকাছি ভক্তবৃন্দ উপস্থিত আছেন। কয়টা গ্রাম আসছে এখানে? আমাদের প্রায় ঢাকা শহরে 22টা থানা, ঢাকার অদূরে যেমন মিরপুর, কেরানীগঞ্জ, প্রায় 35-40টা গ্রামের লোকজন উপস্থিত আছে। মার কাছে চাইছি যাতে এরকম বছর বছর আনন্দ আমরা পাই, মা আশীর্বাদ করুক। অত্যন্ত সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মা রক্ষাকালীর পুজো হয়েছে, ওই উপলক্ষে উৎসব হয়েছে। চাইলাম যে ভগবানের কাছে প্রার্থনা করি, গোবিন্দের কাছে প্রার্থনা করি যাতে নাকি আমাদের জাতি বাংলাদেশের জাতির উপর সম্পূর্ণ যেন ভগবান সহায় হয়, আমাদের দেশ যেন উন্নত হয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান এই আমরা বছর বছর যে এই অনুষ্ঠান করতে পারি সেই জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। তো আত্মীয়-স্বজন আছে, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করে প্রসাদ পায়, তারা খুব খুশি, আনন্দিত থাকে। চাইছি যে আমার পরিবার যাতে সবসময় ভালো থাকে, আমার কাছে যাতে সকলকে ভালো রাখুক। পূজা উপলক্ষে উৎসব তৈরি করতে আছে, খুব একটা আনন্দিত, বহু লোকজন হয়েছে, খুব আমরা খুশি, আমরা একটু ভালো আছি আর কি। যাতে সবাইকে ভালো রাখে, এরকম অনুষ্ঠান যাতে প্রতি বছর আরো উন্নতি করতে পারে, সবাইকে যাতে ভালো রাখে এই কামনা। জুরাইন উত্তর ঋষিপাড়ার আজকের এই মহাপ্রভুর অনুষ্ঠানে সবাই যাতে সুখ শান্তিতে সমৃদ্ধি বিরাজ করে এই কামনা করছি। আমি শান্তি চাইলাম, এই পৃথিবীর মানুষের যেন শান্তি হয়, সারা বিশ্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে শান্তি হয় সবাই যেমন আমরা সুখ শান্তিতে এবং নিরাপদ থাকতে পারি, এই আমি কামনা করছি। আসলে উৎসবটা আমাদের শ্রী শ্রী কালী মাতার যে মহোৎসব হয় বার্ষিক, এটা আমাদের কালী পূজা উৎসব। সেই ক্ষেত্রে মায়ের কাছে যেটা আকুল আবেদন, সেটা হচ্ছে আমাদের শান্তি রক্ষার জন্য দেশবাসীরা সুরক্ষা থাকেন এবং আমার প্রমোদের জন্য বিশেষ করে মায়ের কাছে একটি আর্তনাদ করা যেন আমাদের সমস্ত সম্প্রদায়ের সমস্ত জাতি ভেদাভেদ না বলি একত্র হয়ে যেন এই উৎসবটা পালন করতে পারি। এবং মায়ের কাছে যেটা চাওয়া, আমরা অপিমের জন্য আমরা একে অপরের সহযোগিতা করতে পারি এবং সমস্ত সম্প্রদায়ের সাথে একসাথে আমরা বসবাস করতে পারি, একে অপরের ভালোবাসার জন্য সম্মিলিত থাকতে পারে, সেই বিষয়ে আমরা মায়ের কাছে আর্তনাদভাবে আমরা চেয়েছি। খিচুড়ি মহাপ্রভু প্রসাদ কি দিচ্ছ? এটা লাবড়া পাতাকপি সবজি, এরপরে
পড়াশোনা করতে পারি তার জন্য আমরা মাঠ থেকে আশীর্বাদ চেয়েছি। কামনা করছি হয়তো সবকিছুতেই ভালো হোক, সবকিছুতেই সুন্দর হোক, পৃথিবীর সমস্ত মানুষের মানে ভালো হোক, এটাই তো চাওয়া। মার কাছে গোবিন্দের কাছে আশীর্বাদ চাই বাবা। মার কাছে চাইলাম দেশবাসী, গ্রাম প্রতিবেশী সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। কৃষ্ণ রাধারানী।